মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ইস্যু তার কারণে তেল সংকট আতঙ্কে শুক্রবার ছুটির দিনেও রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন। আপাতত সংকট না থাকলেও বাড়তি চাপের মুখে পড়েছেন পাম্প মালিকরা। প্রয়োজন ছাড়া বাড়তি তেল না নেয়ার আহ্বানও জানিয়েছেন তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেল সংকট হতে পারে এমন শঙ্কায় আগাম সতর্কতা হিসেবে অতিরিক্ত তেল খরচ না করা এবং প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে উল্টো চিত্র রাজধানীর তেল পাম্পগুলোতে। যেন নির্দেশনার পরপরই হুমড়ি খেয়ে পড়েছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকরা। শুক্রবার ছুটির দিনেও দীর্ঘ লাইন পাম্পগুলোতে। এদিকে হঠাৎ চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় মজুদ সক্ষমতার তুলনায় চাপ বেড়েছে তেলের পাম্পগুলোতে। তাই পরিস্থিতি সামাল দিতে নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করছে অধিকাংশ পাম্প। ট্যাঙ্কি ফুল এরপর আরবার আসে, ট্যাঙ্কি ফুল ড্রামও ফুল করতেছে, ডাবও নিতে চায়। নিতে তো চাইছিলাম ফুল লোড করে, কিন্তু নিতে পারলাম না। 500 টাকার তেল পাইছি আমি। আগে গেছে হচ্ছে ফুয়েল ক্লিনে, ওইখানে পাইছি 300 টাকা, এটাই দিচ্ছে 500 টাকা। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন পণ্য সরবরাহকারী যানবাহনগুলোর চালকরা। চাইতে আছে ফুল, চাইতে আছে ট্যাঙ্কি ফুল, চাইতে আছে সবাই। 3টা পাম্প ঘুরে আসছি আমি, ট্রাস্টে গিয়েছিলাম, ওইখানে তো 200-300 বাইক দেখে আসলাম। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে চাহিদার বিপরীতে সরবরাহে ঘাটতি নেই তাদের, কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নেয়ায় চাপে পড়েছে দেশের 3000 পেট্রোল পাম্প। চাহিদা হলো আমার যা আজকে প্রয়োজন, এটাই আমার চাহিদা। কিন্তু আমার প্রয়োজন আজকে 5 লিটার, আমি কিনতে গেলাম 50 লিটার। এই 50 লিটার তো আমার চাহিদা না। এখন গভর্নমেন্ট হিসাব করবে চাহিদা অনুযায়ী। মার্চের শুরুতে বিপিসি জানিয়েছিল দেশে 20 দিনের মতো পেট্রোল, অকটেন ও 1 মাসের মতো ডিজেল মজুত আছে, আর আমদানির জন্য এলসি করা আছে জুন পর্যন্ত। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।